ফুটবল খেলতাম, ক্রিকেটটা কমই খেলতাম, কিন্তু এখন এইসবের জন্য এখন বন্ধ হয়ে গেছে সব। ঠিক আছে। কালনা বিধানসভা বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার সাত সকালে কালনার রাজবাড়ির মাঠে জগিং করলেন, বাচ্চাদের সাথে ক্রিকেট খেললেন, যোগা করলেন, বয়স্ক যুবদের সাথে কথা বললেন, বিভিন্ন বিষয়ে অবাক অভিযোগও শুনলেন, প্রতিশ্রুতিও দিলেন। খেলাধুলা তার ভালো লাগে এবং প্রত্যেক দিনে তিনি সকালে মাঠে নিয়মিত শরীরচর্চা করেন। তাই আজ এখানে এসে সকাল থেকেই শরীরচর্চা শুরু করলেন এবং মাঠে ব্যাপারে তিনি ভীষণ আগ্রহী হয়ে জানালেন এই মাঠের সংস্কার দরকার। তিনি প্রতিশ্রুতি দিলেন জিতে এলে অবশ্যই এই মাঠের ভালো সংস্কার করা হবে। বয়স্করা মাঠে আসেন, তাদের বসার সেট তৈরি হবে। প্রার্থীকে কাছে পেয়ে এলাকার লোক আপ্লুত, তারা ভীষণ খুশি। প্রার্থী তাদের সাথে আজকে শরীরচর্চায় অংশগ্রহণ করলেন। তো এইটুকুনি আমি জানি যে খেলাধুলাটা জীবনের একটা বড় অঙ্গ। খালি পড়াশোনা করে বা খালি কাজ করে কারোর পার্সোনালিটি সেরকম করে ডেভেলপ হয় না। ঠিক আছে। সে নিজে থেকে ভেতরে যে নিজের স্ট্রেংথ সেটা বিল্ড হয় না। তো খেলাধুলাটা একটা লাইফের খুব বড় পার্ট। সংঘর্ষ করার সময় এই খেলাধুলাতে তোমরা যেটা শেখো, আমি যেটা শিখেছি, সংঘর্ষ করা, সেটা পরবর্তী জীবনে খুব কাজে লাগে। তো আমি সবসময় চাই, আমি যেটা শুনি, বাচ্চারা আজকাল ঘরে বসে খালি কম্পিউটারে খেলছে, গেমস খেলছে, মোবাইলে গেমস খেলছে, ও সব ছেড়ে যাতে এই খোলা বাতাসে তারা খেলাধুলা করে আর যাতে আগের জীবনটা নিজেদের আরও ভালো করতে পারে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। না, সকাল সকাল আমার এমনিতে 5:30টায় ওঠার অভ্যেস, কিন্তু এখন কয়েকদিনের জন্য আমরা সেটা করতে পারিনি। কিন্তু আমার শরীর চর্চা করা, জগিং করা, জিমে যাওয়া, এগুলো আমি সারা জীবনই করে এসেছি। এখন এখানে এসে আজকে থেকে আমি এটা করতে বেরিয়েছি। জগিং করলাম, একটু এদের সাথে খেলাধুলা করলাম। অনেকদিন হয়ে গেছে খেলাধুলা করি না, হয়তো একটু চেষ্টা করবো যোগা টোগাও করে আমি এটা রোজই কন্টিনিউ করবো। এখানেও কি মানুষদের সাথে কি শুনলেন, কি বললো মানুষ আপনাকে পেয়ে? সে তো আপনারা দেখলেন, আমি ঢুকতেই কিভাবে চলে আসলো তারা দেখা করতে। তাদের দাবি দাওয়া আছে মাঠে নিয়ে, সেটা আমি নিশ্চয়ই পূরণ করবো। এরকম ওরা একটা ফেন্সিং চাইছে, সেটা আমি নিশ্চয়ই করে দেবো। মাঠটাও আমি একটু লেভেল করে দেবো। কিছু সিনিয়র সিটিজেনও আপনার সাথে কথা বললেন। হ্যাঁ, তারা বুঝতে চাইছে, কথা বলতে চাইছে, জানতে চাইছে যে কিভাবে আমরা এখানে পরিবর্তন করব, কিভাবে আমরা উন্নয়ন করব। এদের তো সব ফেক ন্যারেটিভ তৃণমূলের উন্নয়নের। ওদের উন্নয়ন হচ্ছে নিজেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন হচ্ছে মানে জনগণের উন্নয়ন। সেটা আমরা কি করব, কিভাবে করব, সেগুলো নিয়ে কথা বলছিলেন। আবার বসতে চাইছেন, যাবো এখন একটু কথাবার্তা বলবো। এই সকালবেলায় মাঠে এসো জনসংযোগের কাজ কিছুটা এগোচ্ছে মনে হচ্ছে নাকি? আমি তো আসলে ওই জন্য আসিনি, আমি নিজের শরীর চর্চা করতে এসেছিলাম। কিন্তু জনসংযোগটাও হয়ে গেল তার সাথে, তো ভালোই লাগলো। মানে দেখা গেল আপনি চাও খেতে, চাওয়ালাও আপনার সাথে হ্যান্ডশেক করলো, মানে কি বুঝছেন মানুষ? দেখুন, এখন প্রকাশ্যে অনেকে বলছে না, কিন্তু হাবভাবে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেইভাবে এগিয়ে এসে মুখের হাসি দেখে বোঝা যায়, কিভাবে এগিয়ে এসে হ্যান্ডশেক করছে সেটা দেখে বোঝা যায়, কি কথাবার্তা বলছে সেটা দেখে বোঝা যায়। তো মোটামুটি একটা প্রবল একটা স্রোত আছে বিজেপির ফরে। আমার মনে হয় না কোনোভাবেই কোনো জায়গাতেই তৃণমূল এবারে দাঁত ফোটাতে পারবে। জনগণ দাঁত ফোটাতে দেবে না এবারে। এর কাছে এত ঐতিহ্যপূর্ণ। আমরা 2006 সালে সেপ্টেম্বর মাসের 16 তারিখে, এর আগেই আমাদের নামে একটা অভিযোগ করেছিল সিপিএম যে আমরা নাকি খুন করে ফেলেছি। আসলে যেই ছেলেটি 98 সালে মারা গিয়েছিল তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক কারণে আমাদের 2006 সালের পুজোর আনন্দ করতে দেয়নি। তাই সেদিন আমাদের প্রিয় মানুষ, আমাদের নেতা স্বপন দেবনাথ, তিনিও পুজো দেখেনি। বলেছিল যদি তোরা ফিরে যেদিন আসবি, দরকারে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে আলাদা পুজো করবি। সেই 2006 সালে আমাদের দুর্গা পুজো দেখতে পারিনি বলে বাসন্তী পুজো ব্রাহ্মণের নির্দেশে যে বাসন্তী পুজোতেই আনন্দ করা হয়। এইটাকেই আমরা দুর্গা পুজো হিসাবে আনন্দ করি। মানে সেই থেকে কবে থেকে চলছে এই পুজো? 2006 সাল থেকে চলছে, টানা সেইভাবেই চলছে। এবং দুর্গা পুজোর সময় নতুন বস্ত্র করতে হয়। এই বাসন্তী পুজোর সময় আমাদের এই 12টি পরিবারকে সবাইকে মন্ত্রী মহোদয় নতুন জামা প্যান্ট কাপড় স্ত্রীদের। আপনার নাম? আমার নাম পরিমল দেব। কি করছেন এখানে? আমরা রেগুলার ব্যায়াম করতে আসি এবং আমাদের এই সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে আমরা এখানে সময় কাটাই
আমাদের এখানে প্রার্থী এসছেন, কিসের প্রার্থী আছে? আমাদের এখানে বিজেপির প্রার্থী এসছেন, আমাদের যে এখানে দাঁড়িয়েছেন যিনি, তিনি এসছেন। তার আইকিউ খুব ভালো, সে অনেক ভালো ভালো কথা বললেন আমাদের সাথে, হ্যাঁ। এবং আমাদের এখানে কিছু ডেভেলপ করার জন্য উনি চিন্তা ভাবনা দিলেন। উনি বললেন যে এই করলে এখানে আরও উন্নতি হবে, লোকজন আসবে, ভিড় করবে, আসবে। মানে আপনাদের সাথে কি যোগা করলেন নাকি? আমাদের সাথে যোগাও করলেন, একটু ক্রিকেট খেললেন, হ্যাঁ, সবার সাথে কথা বললেন, মেলামেশা করলেন, কিছুক্ষণ সময় কাটালেন। কেমন লাগলো আপনার? ভালো লাগলো, খুব ভালো প্রার্থী। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সাহা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা